কৃষক আন্দোলনে উত্তাল রাজধানী দিল্লি। 23টি ফসলের সহায়ক মূল্যের দাবিতে দেশের একাধিক কৃষক সংগঠন আন্দোলনের ডাক দিয়েছে। লক্ষ লক্ষ কৃষক নিজেদের অধিকার রক্ষার তাগিদে ক্ষেত ছেড়ে রাজপথে নেমেছেন। আর তাদের এই আন্দোলন থামাতে তৎপর পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই পুলিশের সাথে সংঘর্ষে একজন কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো অনেক কৃষক। পশ্চিমবঙ্গে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ আবারও কিন্তু জেলায় জেলায় বিভিন্ন ইউনিটে আলুর দাম বাড়তে লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি অসময়ে বৃষ্টির প্রভাবে বিঘের পর বিঘে জমিতে আলু গাছে ধসা রোগের লক্ষণ দেখা যাচ্ছে। একদিকে আলুর ফলন কম, অপরদিকে ধসার কারণে কিন্তু ফলন আরো কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন চাষি ভাইয়েরা। সবকিছু দিক মাথায় রেখে বর্তমানে বাংলার আলুর বাজার কিন্তু রীতিমতো ঊর্ধ্বমুখী রয়েছে। চলুন জেনে নেওয়া যাক আজকের বাজার অনুযায়ী নতুন আলুর দাম কি আছে, জেলায় জেলায় ফলন কেমন হচ্ছে, তারই পাশাপাশি আলুর দাম আরো বাড়তে পারে নাকি কমতে পারে। মাঠে আলু বিক্রি করে কম পয়সা লাভ করার মাধ্যমে আপনি কি ঠিক রাস্তা বেছে নিচ্ছেন, নাকি এবছর হিমঘরে আলু লোড করলে পরবর্তীতে আপনি বহু টাকা লাভ করতে পারবেন। কোন দিকে যেতে চলেছে এই বছর 2024-এর আলুর বাজার, তো এই সমস্ত বিষয়ের উপর যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনি উপকৃত হবেন এবং প্রতিদিনের আলু সম্পর্কিত বাছাই করা খবর সবার প্রথমেই পেতে হলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। অসময়ে বৃষ্টি বারবার হচ্ছে আর আলু চাষিদের দুর্ভোগে মাথায় হাত। জমিতে নুইয়ে পড়ছে আলু গাছ, গাছে গাছে দেখা যাচ্ছে পোকা, আলুতে ধসা রোগ, এতে চিন্তায় বাংলার আলু চাষিরা। আর এমন সময়ে বৃষ্টিতে বিপত্তি, যার ফলে গাছ কিন্তু পচতে শুরু করে দিয়েছে। বিশাল লসের মুখে আলু চাষিরা। আবার অন্যদিকে বাংলায় কিন্তু আলুর লোডিং শুরু হয়ে যাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বর্তমানে আলুর বাজার রয়েছে অগ্নিমূল্য। চাহিদার তুলনায় বর্তমানের বাজারে কিন্তু আলুর ফলন অনেকটাই কম। এবছর আলুর দাম রেকর্ড ছুঁতে পারে, এরই আশঙ্কা কিন্তু করছেন বাংলার বড় বড় আলু বিশেষজ্ঞরা। তথ্য অনুযায়ী বাংলা তথা ভারতবর্ষ জুড়ে 25 থেকে 30% আলুর ফলন গত বছরের তুলনায় কম রয়েছে। হিমঘর ভর্তি হবে কিনা সেই আশঙ্কায় কিন্তু দিন কাটছে হিমঘর মালিকদের। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু আলুর দাম সব থেকে বেশি। সেখানকার আলুর ফলনও কিন্তু রয়েছে যথেষ্টই ভালো। সেখানকার কৃষকরা মাঠে কিন্তু আলু বিক্রি করে ভালো টাকাই লাভ করছেন। আবার অনেকেই কোল্ড স্টোরেজে কিন্তু আলু রাখতে ভয় পাচ্ছেন। তারা ভাবছেন যদি আলু মজুত করার পর আলুর দাম কমে যায় তাহলে কিন্তু তাদের বহু লোকসান হয়ে যাবে। আর এখন বাজারে আলুর দাম যা চলছে তাতে করে বর্তমানে আলু বিক্রি করে দিলে অন্তত খরচার পয়সা উঠে সামান্য লাভ হবে। এই পরিস্থিতিতে অনেক চাষিরাই কিন্তু তাদের 50% আলু বিক্রি করে বেরিয়ে যাচ্ছেন এবং বাকিটা স্টোরে লোড করছেন। এবছর আলুর ভবিষ্যৎ কি হবে তার দিকেই কিন্তু সকলে উদ্বেগ প্রকাশ করছেন। বিশেষজ্ঞরা ভাবছেন অধিক টাকায় আলু কিনে লোড করলে এবছরের জন্য কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ হবে। দাম আরো না বেড়ে উল্টো যদি কমে যায় তাহলে লাভের লাভ কিছুই হবে না, অন্তত আপনাদের লস হয়ে যাবে। তাই আপনি কতটা ঝুঁকি নিতে পারবেন, আপনার সহ্য ক্ষমতা কতটা রয়েছে, সেই হিসাবেই আপনি পদক্ষেপ নিন। সকলেই বলছেন ও দেখতেও পারছেন আলুর ফলন যেহেতু যথেষ্টই কম এবং আলুর চাহিদা যেহেতু অনেক বেশি রয়েছে, তাতে করে দাম না কমে আরো দাম বাড়বে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নিজে সুস্থ মাথায় সবকিছু ভেবে চারিপাশের পরিস্থিতিকে বিবেচনা করে আলু বেচা কেনা করুন।